নম ভগবতে বাসুদেবায় নম। ভগবদ গীতা প্রথমে ছিলেন শুধু গীতা, তারপর নাম হলেন শ্রীমদ্ ভগবদ গীতা। এইটা নিয়ে তর্ক করছেন, তখন ভক্তরা তর্ক করার পরে ভগবান বললেন ভক্তি এবং জ্ঞানকে মিশ্রিত করে নাম দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ এই যে ফুল, একটা গাছের থেকে ফুল এনে গোবিন্দকে পূজা দিচ্ছেন, ফুলটা কিন্তু বাবা আপনার নয়, আপনার একটা গাছের থেকে এনে আনছেন। এই প্রসাদ বাজার থেকে কিনে এনে প্রসাদ দিচ্ছেন, কিন্তু আপনি কি দিচ্ছেন ভগবানকে? ভগবান বলছে আমি তা আমার কাছে কিচ্ছুই চাচ্ছি না, তোমার কাছে চাচ্ছি। গীতার 8ম অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন যে আমি একটুই চাচ্ছি, সেটা তোমার সাথে একটু ভক্তি চাচ্ছি আর একটু নয়ন জল। তাই ভগবান বললেন কেউ যদি একটু নয়ন জল, একটা তুলসী পত্র দিয়ে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে 2 ফোঁটা নয়ন জলে তাকে ডাকে, তার এই জন্মে নয় জন্মে জন্মেই যে আমি তার জন্য হয়ে যাই। অর্জুন বললেন হে কৃষ্ণ, আধ্যাত্মিক কাকে বলে, আদি ভৌতিক কাকে বলে, আদি দৈবিক কাকে বলে? জিজ্ঞাসা করলে আধ্যাত্মিক কি? আধ্যাত্মিক এমন কোনো একটা জিনিস যা পৃথিবীতে এমন কোনো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব এমন কোনো কর্ম করেছি সেটা কিন্তু যদি কেউ না দেখে, সেটা কিন্তু ভগবান দেখেছে। তার ফল আমার অক্ষর অক্ষরে ভোগ করতে হবে। এটা কিন্তু কোনোদিন মাপ নাই, মাপ তার হবে না। পাপে ছাড়ে না, পাপেরই শাস্ত্রী লেখা। এটাই হচ্ছে আধ্যাত্মিক। আর আদি ভৌতিক কি? আদি ভৌতিক হলে ভূত প্রেত। এই যে আজকে শ্রাদ্ধ আদি ক্রিয়া করা হলো, 5টা আত্মা প্রত্যেকটা জীবের মধ্যেই আছে। 5টা আত্মার একটা আত্মা ভূতাত্মার নাম আছে, আত্মারাম আত্মারামেশ্বর ভূতাত্মা ভূতাত্মা। এই ভূতাত্মারই এই শ্রাদ্ধ বাসরে এই গীতা অধ্যয়ন করে, গীতা পাঠ করে, 1 অধ্যায় গীতা লইয়া যদি কেউ প্রাণ ত্যাগ করে, তার আত্মা অনায়াসে বৈকুণ্ঠ লাভ করে। যে শ্রাদ্ধে গীতা পাঠ করা হয়, কেন করা হয় জানি না। কোনো অপরাধ যদি আমার মাই তো পরলোক গমন করেছেন, আমার মা কোনো বৈষ্ণবের কাছে কোনো অপরাধ করে থাকে, সে অপরাধ সে বৈষ্ণবরা যেন ক্ষমা করে দেয়, এবং গীতা পাঠ শুনেই যেন আমার মা অনায়াসে তিনি বৈকুণ্ঠ লাভ করতে পারেন। 11 দিন বাড়ির চতুর্দিকে বায়ুভূত হয়ে বেড়ায়, শাস্ত্র লিখছে। শ্রাদ্ধ অর্থাৎ পিণ্ড না দেওয়া পর্যন্ত তিনি স্বর্গে গমন করতে পারেন না। তবে এর মধ্যে কিছু ব্রাহ্মণেরা কিছু ঢুকাই দিয়ে গেছেন। কারণ হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করি, আমার কথা শূদ্র জীবের কথা বলছি, মৃত্যুবরণ করি তখন থেকে শ্মশানে নিয়ে কিন্তু দক্ষিণ দিকে মাথা দেয়, তাই না বাবা? দক্ষিণ দিকে মাথা দেয়। আর যখন ব্রাহ্মণ মারা যায় তখন কিন্তু বাবা উত্তর দিকে মাথা দেয়। ব্রাহ্মণ কিন্তু সমস্ত কিছু কাজ করে নিয়ে 14 গোষ্ঠী বাঁচাবে। কিন্তু যদি ব্রাহ্মণ মারা যায়, মারা গেলে আপনারা শুইলে ওরা পাতি করাবে। দেন আমাদের কত বড় ঘৃণা করছেন। আর মহাভারতের বিশ্ব পর্বটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। বিশ্ব পর্বের মধ্যে বলছেন কেউ যদি সশরীরের মতো একটা সাধুগুরু বৈষ্ণব যারা আছে, সশরীরে তারা ধ্যান যুগে পৃথিবীর থেকে চলে যেতে পারেন। বলতেও পারেন বাবা আমি অমুক দিন অমুক সময় পৃথিবীর থেকে চলে যাব। তারা এই বাতাসের কাজ করে, কেউ যদি সদ্গুরুর কৃপা লাভ করে, এই বাতাস কি বলে যাচ্ছে কি বলে আসছে, কেউ যদি বাতাসের কর্ম করতে পারে, বাতাসকে বন্ধুত্ব করতে পারে, বাতাসে বন্ধুত্ব করতে পারে, কখনই পৃথিবীর থেকে সে যাবে, তখন বোঝা যাবে সে বাবা সাধু। সে বলেই যাবে বাবা আমি অমুক দিন কিন্তু যাচ্ছি। স্ত্রী কথা, স্ত্রী এবং স্বামী যেদিন একই সঙ্গে যদি কেউ মারা যায়, সে এই যে স্বর্গের দরজা, স্বর্গের পূর্ব দরজা তিনি প্রবেশ করতে পারবে। আর যারা নাকি আমার মতো পাপী, তারা লিখছে দক্ষিণ দিকে, যে দক্ষিণ দিকে মাথা দেয়। ব্রাহ্মণরা কিন্তু আমাদের ঢুকাই দিয়ে গেছে এর মধ্যে। কেউ কোনো প্রতিবাদ করে না, কেন তোমাদের মাথা উত্তর দিকে দেবে, আমাদের মাথা কেন দক্ষিণ দিকে দেবে? শূদ্ররা কি বৈষ্ণব হতে পারে না? শূদ্রদেরকে মহাবৈষ্ণব হতে পারে, মহাবৈষ্ণব হতে পারে। শূদ্রদের অন্ন খায় কিন্তু ওরা বাঁচছে, তবু কিন্তু আমাদের ঘৃণাই করছে। কয়েকদিন আগে আমার এই দোকানের এখানে একজন ব্রাহ্মণ পরলোক গমন করছে, কথায় কথা আসে ভোজনে পেট ভরে। দেখেন ও সমস্ত সূত্র তো বাবা আমরা ওখানে আমাদের ডাক দিয়ে নিচ্ছে বাবা, সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে বৃন্দাবন। এখানে যারা আসছেন প্রত্যেকে চরণধুলি, এবারই মঙ্গলের জন্য চরণধুলি পড়েছে। বলছে এখানে কালকে তো বাবা এখানে এরা থাকবে না। তা বলছে যেখানে হরিনাম হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে গীতা পাঠ হয়, যেখানে শুনে, ওখানে সকলেই বৈষ্ণব। বৈষ্ণব যেদিন বৈষ্ণব সঙ্গ হয় তারপরের দিন এখানে থাকবে না। যদি তারপরের দিন যখন কেউ না থাকে, অলক্ষ্যে রাত্রিতে গিয়ে তুমি যদি ওই বৈষ্ণবের ধুলায় গড়াগড়ি দাও, তবে সেই দিন তুমি সর্বপাপ থেকে মুক্ত হতে পারো। তো শুধু এই গঙ্গা মার কথা না, আমার মতো হতভাগার কথা, আমার একটু চরণের ধুলে, ওগো এই ধুলি হবে
আমায় দাও দাও বৈষ্ণবে একটু চরণে ধলে ওগো আমারে মো ভাই ওগো আমার কবে কবে হবে আমি হরি বলে হরি বল ভক্তের সঙ্গ সঙ্গ করব আমার মন ভাগ্য আর কবে হবে সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয় সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বপাপ হয় ক্ষয় একবার যদি কেউ ধরে এই বৈষ্ণবের চরণ অনায়াসে বৈকুণ্ঠে তার হবে যে গমন ওম কেউ যদি গীতার এক অধ্যায় লয়ে প্রাণ ত্যাগ করে তিনিও বৈকুণ্ঠে লাভ করে কেউ যদি গীতা গীতা বলিতে বলিতে প্রাণ ত্যাগ করে তারও এই জগতে এই সদ্গতি লাভ হয় কেউ যদি ওম উচ্চারণ করে প্রাণ ত্যাগ করে তারও এই জগতে এই সদ্গতি হয় তাই গীতা অক্ষর অবিনশ্বর গীতার 18টি অধ্যায় ভক্তি ও মুক্তির কথা আছে যে গীতার অর্থ পাঠ করে না তার অপেক্ষা অধম আর কেহ না একাদশী বিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন তিনি নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থায় থাকুক শত্রু তাহাকে কোনো ক্ষতি করিতে পারে না যিনি শালিগ্রামে শিলা নিকটে দেবালয়ে তীর্থলয়ে বা তীর্থ বা নদীর তীরে বসিয়া গীতা পাঠ করেন নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হয়ে থাকে গীতা পাঠে কোনো উচ্চ নিচ প্রভেদ নাই সকলেই এই জ্ঞান লাভ করতে পারে কেউ যদি স্নান করে এসে একবার গোবিন্দের চরণে গিয়ে দাঁড়িয়ে বলে হে গোবিন্দ আমার দেবার মতো কোনো কিছু নয় আমার সামান্য নয়ন গঙ্গা জল একটা পুষ্প দিয়ে আমি গীতার 18টি নাম জপ করতে তোমরা জপ করো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভুবগ্নি ভান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক গীতা ভক্তি সহিত দান করে বা দান করা হয় ভগবান তা সন্তুষ্ট লাভ করেন গীতায় গৌরী বলে যে গৃহে গীতার অর্চনা হয় সে স্থানে অবিচারেই ফলে সে দুঃখময় ভয়ানক অভিশাপজনিত দুঃখ উপস্থিত হয় না যে স্থানে সেই জনিত দুঃখ আসে না পুকার ব্যাধি আসে না জোড়া ব্যাধি দুঃখ এই জগতে নরভোগ বিষয় তিনি যন্ত্রণা ভোগ করেন না যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন বা শরীরে কখনো স্ফোটাদি জন্মায় না তিনি শ্রীকৃষ্ণের চরণে দাস হইয়া একনিষ্ঠ ভক্তি লাভ করেন যিনি সতত গীতা পাঠ করেন শ্রদ্ধা কর্মপ্রচেষ্ট অধীন হইয়া থাকিলেও সর্বজীবগণ তাহাকে সক্ষভাবে মুক্তি লাভ করেন ওং শান্তি সকলে শান্তি লাভ করো এই বলে আমি শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন বিশ্রাম দিচ্ছি জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা মঙ্গলার্থে জগতের মঙ্গলার্থে একটু হরিনাম করব হরিনাম করার পরে গীতা গীতা সবাই মিলে বাবা একটু এইবারই মঙ্গলার্থে না জগতের মঙ্গলার্থে সবাই একটু হরিনাম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আপনার এইবারই অনুষ্ঠান, আমার একটা ইউটিউব আছে অবধূত নিতাই রঞ্জিত, অবধূত নিতাই রঞ্জিত নামে যদি সার্চ দেন তবে শুধু এইবারই অনুষ্ঠান না, ভাগবত পাঠ, রামায়ণ এবং লীলা কীর্তন বা ওই যে অধিবাস কীর্তন এগুলো সকলেই বাবা শুনতে পারবেন। আশা করি আপনারা একটু সার্চে দেখবেন। এবার অনুষ্ঠান সামনে শুক্রবার দিন আমি ছাড়বো, তারপর শুক্রবার দিন হলে দেখতে পারবেন। এই বলে আমি এখন বিশ্রাম নিচ্ছি। যদি আমার কোনো ভাষায় বা কথায় কোনো ভুল হয়ে থাকে, কারো সন্তান হিসাবে, কারো ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিয়ে আপনাদের সকল বৈষ্ণবের কাছে আমি চরণ ধুলি করবো।